তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এই মুহূর্তে আমি নিয়ে চলে এসেছি কটা ইপন ওএনইউ। বলতে পারেন এটা এক প্রকার ছোটোখাটো আনবক্সিং ভিডিও বলতে পারেন, বা রিভিউ ভিডিও বলতে পারেন, বা আপনাদের সঙ্গে একটু পুরনো মেমোরি শেয়ার করছি এটাও বলতে পারেন। এগুলো আমার স্টোর রুমে, আমি আজকে স্টোর রুম পরিষ্কার করতে গিয়ে আমি এইগুলো স্টোর রুম থেকে পেয়েছি। এগুলো যে আমার কাছে স্টোর রুমে অনেক দিন ধরে পড়ে আছে আমি নিজেও জানতাম না। এবং এগুলো ছাড়াও আরও অনেক কিছু পেয়েছি, ওএনটি পেয়েছি, রাউটার পেয়েছি, কিছু সুইচ পেয়েছি, কিছু মিডিয়া কনভার্টার পেয়েছি, সেগুলো পরের ভিডিওতে দেখাবো। এবং ওগুলো নিয়ে আমি অন্য কিছু চিন্তাভাবনা করছি, এবং ওগুলো প্রচুর। এগুলো যেমন আর অল্প কিছু আছে যেগুলো আমি এই মুহূর্তে দেখাচ্ছি না, ইপন ওএনইউ আছে, কিন্তু ওগুলো আমি দেখাচ্ছি না। তার আরও একটি কারণ হচ্ছে ওই ব্র্যান্ডগুলো আমার খুব একটা ভালো লাগেনি, ঠিক আছে? তো সেগুলো ছাড়া এবং আরও একটি ব্র্যান্ড আছে যেটা এই মুহূর্তে রানিং কন্ডিশনে, ওই জন্য আমি এখানে দেখাচ্ছি না, চলছে যেহেতু। ওটা হচ্ছে সিনেটের। তো ওটা বাদ দিয়ে এখানে বাকিগুলো সব কটা আমার ভালোর মধ্যে মনে হয়েছে এবং আমি ব্যবহার করেছি, নিজের পয়সা দিয়ে কিনে এগুলো ব্যবহার করেছি, করে আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি বলতে পারেন। তো চলুন, ইপন ওএনইউ এক প্রকার ছোটোখাটোভাবে একটা আনবক্সিং ভিডিও। তো সবার প্রথমে এটা দেখাই। এটা আমি রেকমেন্ড খুব একটা করব না, অপটিভিশন কোম্পানির। দেখতেই পাচ্ছেন ওএনইউটা একটু ধুলোবালি, যেরকম বললাম নোংরার মধ্যে ছিল। একটি মাত্র ল্যান্ডপোর্ট আছে। কারা কারা এই ওএনইউ ব্যবহার করেছেন তারা অবশ্যই জানাবেন। যদিও বা পার্সোনালি বলি খুব একটা খারাপ ওএনইউ নয়, তবু আমি চেষ্টা করছি আপনাদেরকে সঠিক জিনিসটা বলার জন্য। মানে এটা যদি 1 থেকে 10-এর মধ্যে আমাকে কেউ রাখতে বলে তাহলে আমি হয়তো 10 নম্বরে রাখলাম, বা এখন যদি 1, 2, 3, 4, 5, 6 এই 6টা বাদ দিয়ে এটা 7 নম্বরে রাখছি। বা আরও একটি রয়েছে অপটেলিঙ্ক, তো এটা 8 নম্বরে রাখছি ধরে রাখুন, যদি আমার 1 নম্বর 2 নম্বর করে বলতে হয়। তো এটা অপটিভিশন কোম্পানির একটি ইপন ওএনইউ। পিছনটা আপনাদের ডিটেলসটা দিয়ে দিই, বা এক্সপন ওএনইউ। এটা ইপন নয়, মাফ করবেন, এটা এক্সপন ওএনইউ। এটা ইপন এবং জিপন দুটো নেটওয়ার্কেই সাপোর্ট করবে। এগুলো কনফিগার করবার কিছু ডিটেলস দেওয়া রয়েছে। আমি ভবিষ্যতে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আমার একটু পরিকাঠামো ঠিকঠাক হয়ে যাক। আমি এই ধরনের ওএনটি কনফিগারেশন তো মোবাইল থেকে দেখাচ্ছি, ঠিক আছে? এই ধরনের ওএনইউগুলো বা ইপন ওএনইউগুলো, এক্সপন ওএনইউগুলো কীভাবে আপনারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে কনফিগার করবেন তার ভিডিও আমি দিয়ে দেবো। আপাতত এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি কেউ ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি কেউ ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন বা লাইক করে রাখবেন এই ধরনের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। কারণ অনেক সময় আমি ফেসবুকে ভিডিও ছেড়ে দিই, ইউটিউবে ছাড়ি না, আবার অনেক সময় ইউটিউবে ছাড়ি, ফেসবুকে ছাড়ি না। বা বলতে পারেন আপনারা যে প্ল্যাটফর্মে বেশি ব্যবহার করেন সেখান থেকে আপনি আমার সঙ্গে টাচে থাকতে পারবেন বা কথা বলতে পারবেন। কোনো রকম প্রশ্ন থাকলে ফেসবুকে কমেন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপেও কমেন্ট করতে, মাফ করবেন, হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে পাবেন না, ইমেলে কমেন্ট করতে পারেন, অথবা ইউটিউবে কমেন্ট করতে পারেন কোনো কিছু বলার থাকলে। তো এই হচ্ছে ডিটেলসটা। অপটিভিশন কোম্পানির একটা এক্সপন একটি মাত্র ল্যান্ডপোর্ট আছে। এটা রিসেট বোতাম, এটা পাওয়ার পোর্ট, আর এটা পাওয়ার অন অফ বোতাম। আর এখানে একটা লাইট অন অফের এক্সট্রা অপশান দিয়েছে, দেখতেই পাচ্ছেন লাইট অন অফ বলে লেখা রয়েছে। এই যে লাইট, এই বোতামটা, এইখানে লাইটগুলো আছে। তো এই লাইটগুলো আপনি চাইলে অফ অন করতে পারবেন। বাকি ডিটেলস তো এইভাবে বুঝতেই পারছেন। এটা এই একটি মাত্র পোর্ট, এটা গিগা পোর্ট, অপটিভিশন কোম্পানি। এরপরে আমি যদি রাখি এই ব্র্যান্ডটাকে, আমি এর আগের একটি অ্যাসকলের আনবক্সিং ভিডিও চ্যানেলে দিয়ে রেখেছি ইপনের। অ্যাসকলের ব্র্যান্ড কতজন ব্যবহার করেছেন, কিরম সার্ভিস পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এটাকেও খুব একটা রেকমেন্ড করি না। এটাও একটি ইপন ওএনইউ, দেখতেই পাচ্ছেন। আগেরটি ছিল, এই যে আগেরটি ছিল এক্সপন, এটা ইপন। কনফিগারেশনের ডিটেলসগুলো কিছু দেওয়া রয়েছে, সিরিয়াল নাম্বার,
আর তেমন কিছুই নেই। এই দুটো আপনার ওয়াল মাউন্ট করতে চাইলে হুক দিয়ে আপনি করতে পারবেন। এই দুটো অ্যাসকলের ব্র্যান্ডিং, আর এখানে পাওয়ারগুলো এই নিচের দিকে জ্বলে, এরকম অল্প অল্প করে বোঝা যাচ্ছে, কালো কালো হয়ে আছে, এইখানে এই আলোগুলো জ্বলে। আর তেমন কিছুই নেই। রিসেট বোতাম আছে এইখানে। এটা হচ্ছে পন পোর্ট, এটা ল্যান্ড পোর্ট, যেটা RJ45 কেবল বা প্যাঁচ কেবল যেটাকে বলি লাগাতে পারবেন। এটা পাওয়ারের, আর এটা পাওয়ার অন অফ, আর এটা রিসেট। এটারও পন পোর্টটা এই যে ভিতর দিকে, এই যে দেখা যাচ্ছে, এই যে এইটা। তো এরপরে আমি কোনো একটি ব্র্যান্ড যেটাকে আমি রাখতে চাই এরপরে, সেটা হচ্ছে এটি। যদিও বা এটা নো ডাউট ভালো কোম্পানি অপট্রনিক্স, তবুও কাউকে না কাউকে তো প্রথমে, কাউকে না কাউকে তো পিছনে থাকতেই হবে। এই ব্র্যান্ড দেখুন, সাবস্ক্রাইবার এন্ড ইকুইপমেন্ট বলে লেখা রয়েছে। এটাও একটি ইপন ওয়েনু বন্ধুরা। কনফিগারেশন ডিটেলস সব কিছুই ভবিষ্যতে বারে বারে বলছি, আমি চেষ্টা করব এই ধরনের ভিডিওগুলো কনফিগার করবার, ভিডিওগুলো আপনাদেরকে ডিটেলসে দেওয়ার। এই দুটো ওয়াল মাউন্ট করার জন্য, এই একটা আর এই পাশের আর একটা, একটি মাত্র গিগা পোর্ট, ল্যান্ড পোর্ট, এটা পন পোর্ট, এটা রিসেট বোতাম, এটা পাওয়ার পোর্ট। এটা পাওয়ার অন অফের কোনো বোতাম নেই। এই ধরনের জিনিসগুলো খুবই ভালো হয়, তার কারণ যেগুলো আমি দেখেছি অনেক কাস্টমার পাওয়ার অন অফের যে বোতামগুলো আছে, এইগুলো একটা সময়ের পরে অনেক ওয়েনুতে বা ইপনে খারাপ হয়ে গেছে। যেমন এটাতেও দেখতেই পাচ্ছেন চিপচি, কিন্তু বসছে না, এটা উঠেই আসছে। এটা যেমন খারাপ হয়ে গেছে। এটাকে সেলুটেপ করে ব্যবহার করা হয়েছিল বেশ কিছুদিন, তারপরে আর ব্যবহার করিনি। যদিও বা ব্র্যান্ডটা খুবই ভালো ব্র্যান্ড, নেপস্টেক কোম্পানি। তো এটার পরে যদি রাখি তাহলে আমি এটাকেই রাখলাম আপাতত, যেহেতু এ খারাপ হয়ে গেছে। যদিও বা এরকম আমার চেনা জানা অনেকে নিয়েছে, তাদের কাছে এখনও চলছে, এই বোতাম খারাপ হয়নি। আরও একটি কোম্পানি আছে আমার কাছে, যেটা আমি দেখালাম না, কেবল নেট কোম্পানির ইপন, কেবল নেট কোম্পানি। আমি চাইলে আমি চ্যানেলে দিয়ে দেবো অন্য কোনো একটা সেপারেট ভিডিও করে। এই মুহূর্তে যেহেতু আমার কাছে নেই, ব্যাগে রয়েছে, ওটা আনতে ভুলে গেলাম। তো এটা হচ্ছে নেপস্টেক কোম্পানির একটা ইপন ওয়েনু, তার ডিটেলস এখানেই দেখতে পাচ্ছেন, এই যে ইপন বলে লেখা রয়েছে। অনেক দিন ধরে আমার স্টোর রুমে পড়েছিল, আজকে খালি করতে গিয়ে, পরিষ্কার করতে গিয়ে এগুলো চোখে পড়ে। আরও কিছু আছে যেগুলো পরের ভিডিওতে আপনাদের দেখাবো। এগুলো আনবক্সিং বা রিভিউ ভিডিও বলতে পারেন। আমি যেরকম বললাম, আমি ব্যবহার করে তারপরে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। কোম্পানি নো ডাউট ভালো, শুধুমাত্র এই বোতামটা খারাপ হয়ে যায়, তাই এই ধরনের বোতাম দেওয়া অ্যাভয়েড করতে পারেন। ইপন ওয়েনু, এক্সপন ওয়েনু, ওয়েনটি যাই নেন না কেন, ঠিক আছে, এগুলো খারাপ হয়ে যেতেই পারে লাক্স বাই চান্স। এটা রিসেট বোতাম, এটা পাওয়ার, এটা ল্যান্ড কেবল, এটা পন পোর্ট। আর তেমন কোনো ডিটেলস নেই। এই দুটো ওয়াল মাউন্ট করার জন্য দেওয়া রয়েছে। আর এখানে এলইডি ইন্ডিকেটারগুলো অনেকটা অ্যাসকলের মতোই, আমি দেখিয়ে দিই। এই দেখুন, সেম টু সেম অ্যাসকলের মতোই দেখতেই পাচ্ছেন। এখানেও অ্যাসকলেরটাতেও পাওয়ার অন অফ বোতাম সেম, এটারও সেম, কিন্তু অ্যাসকলেরটা খারাপ হয়নি, এটা খারাপ হয়ে গেছে। এই দুটো সাইড করে দিলাম। এরপরে এই ব্র্যান্ডটাকে রাখি। এটা উইশনেটের লোগো দেওয়া, অ্যাকচুয়াল এটা আমার মনে হয় জেডটি কোম্পানির চিপসেট দেওয়া একটি ইপন ওয়েনু, বহু পুরনো ওয়েনু। এটা উইশনেটের থেকে কেনা হয়েছিল। কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সাদা কালার ছিল, পরে থেকে থেকে ধুলোবালিতে কালার চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারছেন। উইশনেট লেখা রয়েছে দেখুন। এটার এই পন, এই ল্যান, এই পাওয়ার, ল্যান আর পন এবং লসের আলো, এদিকে পন, ল্যান, রিসেট, পাওয়ার এবং পাওয়ার অন অফের বোতাম দেখতে পাচ্ছেন। আর তেমন কিছুই ডিটেলস নেই। এই দুটো হুক করার জন্য ওয়ালে আপনারা কোনো পেরেক দিয়ে ওয়াল মাউন্ট করতে পারবেন, ঝুলিয়ে দিতে পারবেন, এক প্রকার ঘড়ির মতো, যেভাবে মানে দেওয়ালে ঘড়ি লাগানো হয়। ইপন ওয়েনু বলে লেখা রয়েছে, ডিটেলসগুলো দেখতেই পাচ্ছেন।
এটারও অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া রয়েছে। লগ ইন করার ডিটেলস IP 192.168.1.1 বলে দেওয়া রয়েছে। এগুলো আমি কনফিগার করা দেখিয়ে দেবো একটা সময়। আমার পরিকাঠামোটা একটু ঠিক হোক, আপনারা পাশে থাকুন, ভিডিওগুলো শেয়ার করে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এরপরে আরও একটি ব্র্যান্ড আমি ব্যবহার করেছি বহু বছর ধরে, যেমন ধরুন এটার সালটা এখানে উঠে গেছে জানুয়ারি, কিন্তু খুব সম্ভবত এটা 2018 সাল হবে বা তারপরে পরে কিছু হবে, 2018 বা 17 হবে খুব সম্ভবত। এখানে এটাও একটি ইপন ওয়েনু, তার ডিটেলসগুলো দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে পাওয়ার অন অফের বোতাম, এটা ভালো আছে, এই যে দাবানোর সাথে সাথে কাজ হচ্ছে। এটা পাওয়ার পোর্ট, এটা ল্যান্ড পোর্ট, আর এটা পন পোর্ট, আর এটা রিসেট বোতাম। এলইডিগুলো আবছা আবছা জ্বলে। এইখানে পাওয়ার এলইডি আছে, লস, পন, লিঙ্ক, অ্যাক্ট এবং সিস্টেম, এই কটা এলইডির ব্যবস্থা আছে। ইউনিওয়েভ ব্র্যান্ডিং আছে। ছোট্টখাটো ওয়েনু, এটাতেও ওয়াল মাউন্ট করতে পারবেন আপনারা এই ফুটোতে। আমি পরপর দেখালাম, 1 2 3 করে আপনারা বুঝে নেবেন। তারপরে আরও একটি ব্র্যান্ড, এটা ধুলো হয়ে গেছে বাক্সটা, এটা হচ্ছে সাইরোটেকের ব্র্যান্ড, সাইরোটেক কোম্পানির। এখানে এলইডি ইন্ডিকেটারগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন, যেখানে যেরকম লেখা আছে। এটা পন পোর্ট, এটা ল্যান্ড পোর্ট, এটা রিসেট, আর এটা পাওয়ার অন অফ বটন। 2022 সালের ওয়েনু। দেখুন ডেসক্রিপশন বলে, না কি ডেসক্রিপশন, হ্যাঁ ডেসক্রিপশন, সাবস্ক্রাইবার এন্ড ইকুইপমেন্ট বলে লেখা রয়েছে, দেখা যাচ্ছে, হ্যাঁ। জি ইপন ওয়েনু, বুঝতেই পাচ্ছেন এটা একটি ইপন ওয়েনু। বাকি ডিটেলস এখানে দেওয়া রয়েছে, এগুলো একটিও মানে খারাপ নয়, একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে। তারপরে আরও একটি ব্র্যান্ড, ধুলো রয়েছে, আমি আর খুললাম না, ওটা আরও ধুলো। যেরকমটি দেখতে সেরকমটি সেম টু সেম অপটিলিঙ্ক, খুব ভালো, এখনো পর্যন্ত ওয়ার্কিং কন্ডিশন। আনবক্সিং ভিডিও চ্যানেলে মনে হয় দেওয়া রয়েছে, দেখে নেবেন, মনে হয় দেওয়া রয়েছে। এটি একটি ইপন, ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। সাবস্ক্রাইবার ইকুইপমেন্ট লেখা রয়েছে, অপটিলিঙ্কের কোম্পানি। তো পরের ভিডিওটা আরও কিছু স্টোররুম থেকে বেরিয়েছে বন্ধুরা, আমি অন্য কিছু করতে চাইছি, চেষ্টা করছি। অনেক কিছু বেরিয়েছে যেগুলো আমি পরের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করছেন, কে কোনটা ব্যবহার করেছেন, কে কেমন রিভিউ পেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। আমি প্রোডাক্টগুলো সামনে রেখে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এটাকে এখানে রাখি এইভাবে। তো কে কত নম্বরে কোন ব্র্যান্ডকে রাখছো অবশ্যই কমেন্ট করবে। কে কোন ব্র্যান্ডের ওয়েনু বা ইপন ব্যবহার করেছো বা বর্তমানে ব্যবহার করছো, কত বছর হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি জেনে খুশি হব। এবং আমার সাথে সাথে অন্যরাও কমেন্ট দেখে বুঝতে পারবে যে কোন ব্র্যান্ডটা তারা নেবে, কোন ব্র্যান্ডটা নেবে না। আমি পার্সোনালি কোনগুলো রেকমেন্ড করলাম সেগুলো শুনে নিলেন। যেভাবে দেখালাম সেটা শেষ, এবং সবার শেষে যেটা দেখালাম সেটা প্রথম। তো পরের ভিডিওটা থাকবে এই রকমই, আরও স্টোর রুম খালি করার পরে কি কি বেরিয়েছে, ওএনটি, এক্সপন, ওয়েনু, আর কি কি বেরিয়েছে সেগুলো দিয়ে দেখাবো আমি একটা ভিডিও করে আপনাদেরকে। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ বন্ধুরা। আমাকে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ফেসবুকে পেজ ফলো করবেন, ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটু পরিকাঠামো আমার ঠিকঠাক নেই, পরিকাঠামো ঠিক হলে ভবিষ্যতের থেকে বেটার কোয়ালিটির ভিডিও দেব, বেটার ভাবে কথা দিচ্ছি। ধন্যবাদ।